ওয়েলকাম টু স্টাডি বং ইউটিউব চ্যানেল। টুডে আওয়ার ক্লাস হিস্ট্রি এমসিকিউ। তোমাদের বারবার পরীক্ষায় আসা ডাব্লিউবিপি পরীক্ষায় আসা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে এসেছি। তো দেখে নাও আজকের ক্লাসে কী রয়েছে। তরাইনের প্রথম এবং দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? যথাক্রমে 1191 এবং 1192 সালে হয়। তো তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়? মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়। এবং তরাইনের পাশাপাশি তরাইনের তৃতীয় যুদ্ধ 1216 খ্রিস্টাব্দে হয়। পরবর্তী প্রশ্ন কী রয়েছে? সলবাই সন্ধি কত সালে হয়? 1782 সালে। তো 1782 সালে 17ই মে কিন্তু সলবাই সন্ধি স্বাক্ষরিত হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মহারাজা সিন্ধিয়ার মধ্যে হয় এবং প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসানের জন্য এই সন্ধি স্বাক্ষরিত হয়। পরবর্তী জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? তো সেটা জানার আগে আমরা জানবো যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় কত সালে। তো 28 ডিসেম্বর 1885 মুম্বাই থিওসফিক্যাল সোসাইটির কিছু অকাল্ট প্রতিষ্ঠা করেন। তো তাদের মধ্যে কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি এবং অন্যান্যরা। তো সেই সময় ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। পরবর্তী গৌতম বুদ্ধ নির্মাণ লাভ করেন কোন বৃক্ষের নিচে? তো অশ্বত্থ বৃক্ষের নিচে গৌতম বুদ্ধ নির্মাণ লাভ করেন। কবিরের ভক্তিমূলক গানকে কি বলা হয়? কবিরের ভক্তিমূলক গানকে দোহা বলা হয়। পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয় কোন আইনের মাধ্যমে? মর্লেমিন্টো আইনের মাধ্যমে পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয়। পরবর্তী মুঘলদের সময় সরকারি ভাষা কী ছিল? মুঘলদের সময় সরকারি ভাষা ছিল পার্সি। পরবর্তী অতীশ দীপঙ্কর কে ছিলেন? অতীশ দীপঙ্কর ছিলেন বৌদ্ধ পণ্ডিত। পরবর্তী জামা মসজিদ কে নির্মাণ করেন? শাহজাহান। শাহজাহান জামা মসজিদ, শাহজাহানকে বলা হয় স্থপতিকার। তিনি বিভিন্ন মসজিদ বা এই মন্দির মসজিদ কিন্তু তিনি তৈরি করেছিলেন, মসজিদ মূলত। তো পরবর্তী সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণকুমার মিত্র। মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী ছিল? ঔরঙ্গজেব। পরবর্তী কার রাজসভায় অষ্টপ্রধান ছিল? শিবাজির রাজসভায় অষ্টপ্রধান ছিল। স্যার টমাস রো কার আমলে ভারতে আসেন? জাহাঙ্গীরের আমলে কিন্তু স্যার টমাস রো ভারতে আসেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখতেই পাচ্ছ। পরবর্তী মালিক কাফুর কে ছিলেন? মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি। বিজয়নগরকে প্রতিষ্ঠা করেন হরিহর এবং বুক্কা। এরা দুজনে মিলে দু ভাই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। পরবর্তী সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খাঁ। ভারতসভা কত সালে স্থাপিত হয়? 1876 সালে হয়। আলিপুর বোমা মামলায় প্রধান আসামি কে ছিলেন? অরবিন্দ ঘোষ। তোমরা এই প্রশ্নগুলি আমরা যখন করাচ্ছি তখন তোমরা কিন্তু একটি খাতা এবং কলম বের করে রাখবে, কারণ এই প্রশ্নগুলি তোমরা যে প্রশ্নগুলি করতে বলতে পারছো সেগুলি তো ঠিক আছে, যদি না পাচ্ছ যেগুলি সেগুলি কিন্তু তোমরা খাতাতে লিখে নেবে। তো পরবর্তী কী রয়েছে? ভারতসভা 1876 সালে। আলিপুর বোমা মামলায় প্রধান আসামি কে ছিলেন? অরবিন্দ ঘোষ। পরবর্তী সন্ধ্যা পত্রিকার সম্পাদক বঙ্গবান্ধব উপাধ্যায়। পরবর্তী বক্সারের যুদ্ধ কত সালে হয়? বক্সারের যুদ্ধ 1764 সালে হয়। 22 অক্টোবর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মীর কাসিমের মধ্যে কিন্তু বক্সারের যুদ্ধ হয়। পরবর্তী গদর পার্টি প্রতিষ্ঠা করেন কে? লালা হরদওয়াল। সাইমন কমিশন কত সালে ভারতে আসে? 1928 সালে সাইমন কমিশন ভারতে আসে। গান্ধী বুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে বলা হয়। পরবর্তী ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেন কে? গান্ধীজি। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন শেষ ভাইসরয়। পরবর্তী নৌ বিদ্রোহ কত সালে হয়? 1943 সালে। কুনিক উপাধি কে গ্রহণ করেন? অজাতশত্রু। পরবর্তী হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে? বিম্বিসার। সকলেরই আশা করি জানা রয়েছে। পরবর্তী ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? সুভাষচন্দ্র বসু। গান্ধী আর্মি চুক্তি কত সালে হয়? 1931 সালে গান্ধী আর্মি চুক্তি। বিক্রমশিলা উপাধি কে গ্রহণ করেন? ধর্মপাল। বিক্রমশীল উপাধি ধর্মপাল। প্রিয়দর্শিকা হর্ষবর্ধন। শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? হর্ষবর্ধন। কালিদাস কার সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। মেঘদূত এর সভা রচয়িতাকে? মেঘদূত কালিদাস। এছাড়াও কালিদাসের রচনা কী কী রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। মোটামুটি দুটো অন্তত জানাবেই কমেন্টের মাধ্যমে। পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল? প্রথম নরসিংহ বর্মন। গুপ্তাব্দের প্রচলন কবে হয়? 320 সালে গুপ্তাব্দের প্রচলন হয়। পরবর্তী কনিষ্কের সভাকবি কে ছিলেন? অশ্বঘোষ। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা সিমুখ সাতবাহন। কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। শকাব্দ প্রচলন করেন কনিষ্ক। শকাব্দ প্রচলন করেন কে? কনিষ্ক। পরবর্তী গান্ধার শিল্প কোন যুগের? কুষাণ যুগের। পুনা চুক্তি হয় কত সালে? 1932 সালে। মাস্টারদা নামে কে পরিচিত? সূর্য সেন। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন করেছিল কে? যতীন দাস, এবং এই অনশনের করে কিন্তু তিনি মারা যান। পরবর্তী গান্ধী আর্মি চুক্তির অপর নাম কী ছিল? দিল্লি চুক্তি। গান্ধী আর্মি চুক্তির অপর নাম কিন্তু দিল্লি চুক্তি। কাকুরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? রামপ্রসাদ বিসমিল। রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়? 1930 সালে। এবং এই সময় কে ছিলেন, কারা করেন এই রাইটার্স বিল্ডিং অভিযান? কিন্তু তোমরা কমেন্ট করো, আমি বলছি না, তোমরা কিন্তু কমেন্ট করো। পরবর্তী রাশিয়ায়
বলসেবিক আন্দোলন হয় কত সালে? 1917 সালে। রাওলাট আইন পাস হয় কত সালে? 1919। খেদা সত্যাগ্রহ 1918। তাহলে রাওলাট আইন 1919 এবং পরবর্তী তার আগের বছর কি হয়েছে? 1918 সালে খেদা সত্যাগ্রহ হয়। গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? দক্ষিণ আফ্রিকার নাটালে। দক্ষিণ আফ্রিকার নাটাল নামক স্থানে কিন্তু গান্ধীজি প্রথম সত্যাগ্রহ করেন। ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কি? চম্পারণ সত্যাগ্রহ। তো গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়? না, এটাও কিন্তু আমি কিন্তু বলবো না, এটাও তোমাদের কমেন্ট করে জানাতে হবে। তোমরা লিখবে 53 নম্বর প্রশ্ন এবং তার উত্তর কি, উত্তরটা তোমাদেরকে লিখতে হবে যে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ করেন কোথায়? চম্পারণ, এবং কত সালে করেন। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। দক্ষিণ ভারতে কৃষক আন্দোলন হয় কত সালে? 1875 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে? ফারুক সিয়ারের ফরমান। আমরা জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ফরমান ফারুক সিয়ারের ফরমান। পাটলিপুত্র কোথায় অবস্থিত? গঙ্গা এবং সোন নদীর সঙ্গমে। গঙ্গা এবং সোন নদীর সঙ্গমে পাটলিপুত্র অবস্থিত। মানে ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে হয়? 1784 সালে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়। বৃহৎ কথা গুণাঢ্য এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোন্স। সৌগলিক সন্ধি কত সালে হয়? 1816 সালে সৌগলিক সন্ধি স্বাক্ষরিত হয়। কল্পনা দত্ত কিসের সাথে যুক্ত ছিলেন? চট্টগ্রাম ওস্তাকার লুণ্ঠন। কল্পনা দত্ত। পরবর্তী, তো এখানে আমি আগে যে প্রশ্নটা দিয়েছিলাম চট্টগ্রাম ওস্তাকার লুণ্ঠন কারা করেছে, তো তার উত্তর তোমরা কিন্তু এখানেই পেয়ে গেলে যে কল্পনা দত্ত কিন্তু ছিলেন। এছাড়াও কে ছিলেন তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও। বন্দি জীবন কে রচনা? শচীন সান্যালের লেখা। হিন্দু মেলা স্থাপিত হয় কত সালে? 1867 সালে। পরবর্তী, ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কাকে বলা হয়? ফাঁড়কিকে। বন্দে মাতরম কি? একটি ইংরেজি দৈনিক পত্রিকা ছিল। পরবর্তী, অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদনা করেন সুচিন্দ্র কুমার বসু। ইলবার্ট বিল আন্দোলন কত সালে বা ইলবার্ট বিল কত সালে হয়? 1883 সালে। ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হয় কত সালে? 1866 সালে। পরবর্তী, অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ। পরিব্রাজককে রচনা করেন স্বামী বিবেকানন্দ। পরবর্তী, কোল বিদ্রোহ হয় কত সালে? 1831 সালে কোল বিদ্রোহ হয়। পরবর্তী, খিলাফত আন্দোলন হয় কত সালে? 1920 সালে খিলাফত আন্দোলন হয়। দুদু মিয়া কে ছিলেন? দুদু মিয়া ছিলেন একজন কি? ফরাসি আন্দোলনের নেতা। বিজ্ঞান পরিষদ তৈরি হয় কত সালে? 1864 সালে বিজ্ঞান পরিষদ গঠিত হয়। পরবর্তী, শুদ্ধি আন্দোলনের নেতা কে ছিলেন? দয়ানন্দ সরস্বতী, স্বামী দয়ানন্দ সরস্বতী। ব্রহ্মানন্দ উপাধি কে পান? ব্রহ্মানন্দ কেশবচন্দ্র। ভিক্টোরিয়া ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? ভিক্টোরিয়া ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন কে? কেশবচন্দ্র প্রতিষ্ঠা করেন। বিশ্বম্ভর কার নাম ছিল? বিশ্বম্ভর নিমাইয়ের নাম ছিল। নিমাইয়ের পূর্ব নাম কি ছিল? বিশ্বম্ভর। পরবর্তী, শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি? বৈষ্ণব। চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি? ব্রহ্মচর্য। তারপর কি? গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই তো চতুরাশ্রম। ব্রহ্মচর্য, গৃহস্থ। পরবর্তী, অন্ধ কবিতার পিতামহ কাকে বলা হয়? তো অন্ধ কবিতার পিতামহ বলা হয় পেদ্দনকে। নিকোলো কন্টি কার আমলে ভারতে আসেন? তো তিনি আসেন প্রথম দেবরায়ের আমলে, নিকোলো কন্টি। পরবর্তী, বাহুমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? ফিরোজ শাহ। বাহুমনি বংশের প্রতিষ্ঠা করেন কে? বলো তোমরা, কমেন্ট করো বলো। বাহুমনি বংশের প্রতিষ্ঠাতাকে? আলাউদ্দিন বাহমন শাহ। পরবর্তী, ফোর্ট উইলিয়াম স্থাপিত হয় কত সালে? 1800 সালে। কলকাতা মেডিকেল কলেজ 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা। এবং উডের ড্যাসপ্যাচ ঘোষিত হয় কত সালে? 1854 সালে। তো 1854 সালে উডের ড্যাসপ্যাচ ঘোষিত হয় এবং ঠিক তার পূর্ব 1835 সালে কিন্তু কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়। পরবর্তী, কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কার আমলে? তো বেন্টিংয়ের আমলে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় 1835। পরবর্তী, কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় কত সালে? 1781 সালে। পাঁচতারা বন্দোবস্ত প্রবর্তন করেন কে? ওয়ারেন হেস্টিং পাঁচতারা বন্দোবস্ত প্রবর্তন করেন। পুলিশি ব্যবস্থা সংস্কার করেন কে? লর্ড কর্নওয়ালিস। তো পুলিশি ব্যবস্থা লর্ড কর্নওয়ালিস চালু করেন। ভার্সাই সন্ধি কত সালে হয়? 1783। ভার্সাই সন্ধি কাদের মধ্যে হয়? ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে। ম্যাঙ্গালোরের সন্ধি কাদের মধ্যে হয়? ইংরেজ এবং টিপু সুলতানের মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়। তৃতীয় মহীশূরের যুদ্ধ কাদের মধ্যে হয়? টিপু এবং কর্নওয়ালিসের মধ্যে। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে হয়? 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত হয়। পরবর্তী, ইস্ট ইন্ডিয়া পরবর্তী তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ কার সময় হয়? লর্ড হেস্টিংসের আমলে হয়। পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় 1776। পরবর্তী, পুরন্দরের চুক্তি হয়েছিল কাদের মধ্যে? ইংরেজ এবং মারাঠাদের মধ্যে পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত এবং 1776 সালে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 76-এর মন্বন্তর 1770 সালে। পরবর্তী, দাক্ষিণাত্যের ক্ষত হয় কার আমলে? ঔরঙ্গজেবের আমলে। পরবর্তী, রোহিঙ্গা খান কে ছিলেন? দ্বিতীয় আকবর। এগুলো গুরুত্বপূর্ণ নয়। পরবর্তী, পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? অপরাজিত বর্মন।
পরবর্তী আরবরা সিন্ধু বিজয় করেন কত সালে? 712 সালে। ভারতে প্রথম মুসলিম আক্রমণকারী কারা? তুর্কি। পরবর্তী তোরাইনের প্রথম যুদ্ধ হয় কত সালে? 1191। পূর্বেই বলেছি তোরাইনের যুদ্ধ 1191, 92 এবং 1216 খ্রিস্টাব্দে। তো প্রথম যুদ্ধ মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহান তাদের মধ্যে এই যুদ্ধগুলি হয়। মিতাক্ষরা আইন কে রচনা করেন? বিজ্ঞানেশ্বর। বিজ্ঞানেশ্বর। অদ্ভুত সাগর কে রচনা করেন? বল্লাল সেন। ধীমানকে পাল যুগের একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী। গঙ্গাইকোল্ড উপাধি কে গ্রহণ করেন? প্রথম রাজেন্দ্র চোল। তোরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে? 1192 সালে। মরলিমিন্টো সংস্কার হয় কত সালে? 1901 সালে। মরলিমিন্টো সংস্কার। পরবর্তী নাগানন্দ কে রচনা করেন? হর্ষবর্ধন। মালবিকাগ্নিমিত্তম রচনা করেন কে? কালিদাস। দেখো তোমাদের পূর্বেই আমি কিন্তু বলেছিলাম যে মিনিমাম দুটো অন্তত তোমরা জানাবে, তো এখানেই একটা তোমরা কিন্তু জেনে গেলে যে মালবিকাগ্নিমিত্তম, আমি পূর্বেই বলেছি মেঘদূত, কালিদাস। পরবর্তী মেগাস্থিনিস কার আমলে ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মেগাস্থিনিস ভারতে আসেন। রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল? তৃতীয় গোবিন্দ। ক্যাপ্টেন হকিন্স কার সময় ভারতে আসেন? জাহাঙ্গীরের সময়। মিলিন্দ পঞ্চ কে লেখেন? নাগসেন। ভারতের প্রথম স্বর্ণমুদ্রা কার আমলে চালু হয়? তো কুষাণরা স্বর্ণমুদ্রা চালু করেন। ব্রজসূচি কে রচনা করেন? অশ্বঘোষ। মহেন্দ্রাদিত্য উপাধি কে গ্রহণ করেন? প্রথম কুমারগুপ্ত। ফাহিয়েন কত বছর ভারতে ছিলেন? 15 বছর। অভিজ্ঞান শকুন্তলম কালিদাস। দেখো পরপর কিন্তু আমি তোমাদের এই প্রশ্নের মাধ্যমে তোমরা কিন্তু উত্তরগুলো পেয়ে যাচ্ছ। আমি পূর্বেই বলেছিলাম যে কালিদাসের লেখা দুটি বলো, তো মালবিকাগ্নিমিত্তম, অভিজ্ঞান শকুন্তলম, পরপর তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তো তবুও কমেন্ট করে তোমরা কিন্তু জানাবে। কুমার সম্ভব কে লেখেন? কালিদাস। দেখো কালিদাসের আমরা ইতিপূর্বেই 4টা থেকে 5টা জেনে গেলাম। পরবর্তী গণিত শাস্ত্রে শূন্যতত্ত্বে গুপ্ত যুগে কিন্তু শূন্যতত্ত্বের আবিষ্কার হয়। ইলোরার কৈলাসনাথ মন্দির কোন বংশের সৃষ্টি? রাষ্ট্রকূট বংশের। তাঞ্জোরের রাজারাজেশ্বর মন্দির তৈরি করেন রাজারাজ। পুরীর জগন্নাথ মন্দির অনন্ত বর্মন নির্মাণ করেন। কোণারকের সূর্য মন্দির নির্মাণ করেন কে? প্রথম নরসিংহ বর্মন। ইলোরার গুহাচিত্র কাদের আমলে সৃষ্ট? রাষ্ট্রকূট আমলে। অদ্বৈতবাদের প্রবক্তাকে? শঙ্করাচার্য। কিরাতার্জুনীয়ম রচনা করেন ভার্বি। সিংহ বিষ্ণু সভাকবি কে ছিলেন? ভার্বি ছিলেন এবং ভার্বি কিরাতার্জুনীয়ম রচনা করেন। প্রজ্ঞা পারমিতা কে রচনা করেন? অতীশ দীপঙ্কর। শিবজ্ঞান। অতীশ দীপঙ্করের বাল্য নাম কি ছিল? আদিনাথ চন্দ্রগর্ভ। অঙ্করভাট মন্দির কোন দেবতার? তো অঙ্করভাট মন্দির বিষ্ণু দেবতার জন্য। জাভার বরবদুরের স্তূপ কোন রাজারা? শৈলেশ রাজারা তৈরি করেন। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে? দন্তিদুর্গ। লোদী বংশের প্রতিষ্ঠাতা বহুলুল লোদী। মহামল্ল উপাধি কে গ্রহণ করেন? প্রথম নরসিংহ বর্মন। কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠাতাকে? দ্বিতীয় তৈলব। পরবর্তী নিষ্কৌ মনা কোন যুগের মুদ্রা? নিষ্কৌ মনা হচ্ছে বৈদিক যুগের মুদ্রা। বৈদিক যুগের প্রধান বাহন কি ছিল? ঘোড়া। তো বৈদিক যুগে ঘোড়া ছিল কিন্তু প্রধান বাহন। পরবর্তী ওকালি আন্দোলন কোথায় হয়েছিল? পাঞ্জাবে হয়। তাহাকিব অল আখলক কে রচনা করেন? সৈয়দ আহমেদ। বেঙ্গল হরকরা প্রকাশিত হয় 1798। ইন্ডিয়ান লিঙ্ক প্রতিষ্ঠায় শিশির কুমার ঘোষ প্রতিষ্ঠা করেন। তো পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? দেবপাল। ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং স্থায়ী সভাপতি। বাঙালি সমাজে কৌলিন্য প্রথা প্রবর্তন করেন কে? কৌলিন্য প্রথা বল্লাল সেন। সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেন। পরবর্তী দানসাগর অদ্ভুত সাগর রচনা করেন বল্লাল সেন। সেন বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? বল্লাল সেন। গীতগোবিন্দ জয়দেবের রচনা। পরবর্তী পবনদূত এর রচয়িতাকে? ধৈ। চালুক্য বংশের শ্রেষ্ঠ নরপতি ছিলেন দ্বিতীয় পুলকেশী। বাতাপি চালুক্য বংশের শেষ রাজাকে ছিলেন? দ্বিতীয় কীর্তিবর্মন। পরবর্তী রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিল? দন্তিদুর্গ। রাষ্ট্রকূট বংশের শেষ রাজা? তৃতীয় গোবিন্দ। পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রথম নরসিংহ বর্মন। পল্লব বংশের শেষ রাজা অপরিচিত বর্মন। বাতাপি কুণ্ড উপাধি কে গ্রহণ করেন? প্রথম নরসিংহ বর্মন, যিনি পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। পরবর্তী চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজাকে? কারিকল। স্বাধীন চোল সাম্রাজ্য প্রতিষ্ঠায় প্রথম আদিত্য। চোল বংশের শ্রেষ্ঠ বা শেষ শক্তিশালী রাজাকে ছিলেন? রাজেন্দ্র চোল। চোল বংশের প্রতিষ্ঠাতাকে? বিজয়ালয়। পরবর্তী গঙ্গাইকোল্ড চোল উপাধি কে ধারণ করেন? প্রথম রাজেন্দ্র চোল। কোন মন্দিরে নটরাজ মূর্তি জগৎ বিখ্যাত? তো তাঞ্জোরের নটরাজ মূর্তি জগৎ বিখ্যাত। তাঞ্জোরের বিখ্যাত রাজারাজেশ্বর শিব মন্দির কে নির্মাণ করেন? রাজারাজ চোল। বিলহন রচিত গ্রন্থের নাম কি? বেক্যমাঙ্ক দেবচরিত। পরবর্তী কম্বোজের বেয়ন মন্দিরটি কোন দেবতার মন্দির? শিবের মন্দির। কৈলাসনাথ মন্দির প্রতিষ্ঠা করেন প্রথম কৃষ্ণ। পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করা কোন স্তূপকে বলা হয়? বরবদুরের স্তূপকে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণু মন্দির কোনটি? অঙ্কর ভাটের বিষ্ণু মন্দির। পূর্বেই আমরা কিন্তু
আগের প্রশ্নেই তোমরা কিন্তু জানতে পেরেছো। পরবর্তী সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? ভোপালে, মধ্যপ্রদেশ। পরবর্তী চর্যাপদ রচিত হয়েছিল কোন যুগে? পাল যুগে। অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যক্ষ ছিলেন? তিনি বিক্রমশিলা বিহারের অধ্যক্ষ ছিলেন। ভারতে কোন বিহারটি সবচেয়ে প্রাচীন? তো তক্ষশিলা বিহার কিন্তু সবচেয়ে প্রাচীন। এলিফ্যান্ট গুহা মন্দির কোন রাজ্যের আমলে তৈরি হয়? চালুক্য রাজ্যের আমলে তৈরি হয়। প্রাচীন ভারতে কোন রাজাদের প্রথম নৌবাহিনী ছিল? চোল রাজাদের প্রথম নৌবাহিনী ছিল। পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, পুরীর জগন্নাথ মন্দির কোন রাজার রাজত্বকালে নির্মিত হয়? অনন্ত বর্মনের রাজত্বকালে নির্মিত হয়। অজন্তা গুহা চিত্রের বিষয়বস্তু কী ছিল? তো অজন্তা গুহা চিত্রের বিষয়বস্তু ছিল জাতক, জাতকের যে কাহিনী সেই সমস্ত কিছু। সোমনাথ মন্দির লুণ্ঠন করেন কে? সুলতান মাহমুদ সোমনাথ মন্দির কিন্তু লুণ্ঠন করেন। পরবর্তী আল বিরুনি কার সঙ্গে ভারতে আসেন? তো সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসেন। ভারত অভিযানে সুলতান মাহমুদের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিল? আনন্দ পাল। পরবর্তী ইলতুৎমিশের রাজত্বকালে কোন মঙ্গল নেতা ভারত আক্রমণ করেন? চেঙ্গিস খাঁ। এবং দিল্লির সুলতানি পত্তন করেন কে? কুতুবুদ্দিন আইবক। কোন সুলতান চাহেলগান বা 40 চক্র গঠন করেন? ইলতুৎমিশ। খলজি বিপ্লবের নায়ক কাকে বলা হয়? জালালউদ্দিন খলজিকে। পরবর্তী আমির খুসরু কার সভাকবি ছিলেন? আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন। তৈমুর লংয়ের ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন? নাসিরউদ্দিন মাহমুদ। কাকে হিন্দুস্তানি তোতা পাখি বলা হয়? আমির খুসরুকে। তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন? 1398 সালে তৈমুর লং ভারত আক্রমণ করেন। মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খলজির। পরবর্তী দেখো তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল? 1565 খ্রিস্টাব্দে। এবং কার রাজত্বকালে ইবন বতুতা এদেশে আসেন? মোহাম্মদ বিন তুগলকের আমলে কিন্তু ইবন বতুতা ভারতে আসেন। ভারতের ইতিহাসে পাগলা রাজা কাকে বলা হয়? মোহাম্মদ বিন তুগলককে। এবং সেই সময় সবচেয়ে শিক্ষিত রাজাও কিন্তু মোহাম্মদ বিন তুগলকই ছিলেন। তো ভারতের ইতিহাসে শিক্ষিত রাজা যদি বলা হয় তিনি মোহাম্মদ বিন তুগলক, তিনি পাগলা রাজা নামেও খ্যাত। পরবর্তী সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে? খিজির খাঁ। তুগলক বংশের শেষ সুলতান? নাসিরউদ্দিন মাহমুদ শাহ। পরবর্তী লোদি বংশের প্রতিষ্ঠাতা? বহুলুল লোদি। সৈয়দ বংশের শেষ সুলতান? আলাউদ্দিন আলম শাহ। পরবর্তী লোদি বংশের শেষ সুলতান? ইব্রাহিম লোদি। এবং প্রথম আফগান সুলতান বহুলুল লোদি ছিলেন। পরবর্তী বাংলায় ইলিয়াস শাহী বংশের শেষ নরপতি কে ছিলেন? জালালউদ্দিন ফতে শাহ। এবং বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? শামসুদ্দিন ইলিয়াস শাহ। তো প্রতিষ্ঠা শামসুদ্দিন ইলিয়াস শাহ এবং শেষ নরপতি ছিলেন জালালউদ্দিন ফতে শাহ। পরবর্তী বাংলায় আকবর বলে কাকে অভিহিত করা হয়? আলাউদ্দিন হোসেন শাহকে। বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেন কে? জাফর খাঁ। পরবর্তী দেখো কার সমাধির উপর পান্ডুয়ার 1 লাখি মসজিদ নির্মাণ হয়? নসরত শাহীর আমল। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতাকে? মালাধর বসু। বঙ্গদেশের কোন কবি তার প্রতিভার জন্য গুণরাজ খাঁ উপাধি পান? মালাধর বসু গুণরাজ খাঁ উপাধি পান। পরবর্তী পদ্মপুরাণ কে রচনা করেন? বিজয়গুপ্ত। খুবই গুরুত্বপূর্ণ। বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কৃষ্ণদেব রায়। হাজার মন্দির বা বিটল স্বামী মন্দির কে নির্মাণ করেন? কৃষ্ণদেব রায়। হিন্দু উত্তরাধিকার আইন এর গ্রন্থ দায়ভাগ এর প্রণেতা কে ছিলেন? জিমুত বাহন ছিলেন। কাকে অন্ধ কবিতার পিতামহ? আগেই বলেছি তেলেগু কবি পেদ্দনকে বলা হয়। ইবন বতুতা রচিত ভ্রমণ বৃত্তান্তটির নাম কি? কিতাব উল রেহেলা। তো রেহেলা। পরবর্তী নানক কোথায় জন্মগ্রহণ করেন? লাহোরে। রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন? কবির। শিখদের ধর্মগ্রন্থের নাম কি? গ্রন্থ সাহেব প্রথম সংকলন করেন কে? গুরু অর্জুন। অমৃতসরে বিখ্যাত স্বর্ণ মন্দির কি নামে? তো গুরু রামদাস। অমৃতসরে বিখ্যাত স্বর্ণ মন্দির কে নির্মাণ করেন? গুরু রামদাস। আমাদের এখানে যে প্রশ্নগুলি আলোচনা হচ্ছে এগুলি তোমরা কিন্তু ফ্রি পিডিএফ পেয়ে যাবে এগুলির। তো ফ্রি পিডিএফ পেতে হলে তোমাদের চলে যেতে হবে আমাদের ডেসক্রিপশন বক্স, সেখানে টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে, ওখানে গিয়ে জয়েন হয়ে যাও। প্রতিটি ক্লাসের কিন্তু ফ্রি পিডিএফ ওখানেই পেয়ে যাবে। তো দেখে নাও পরবর্তী কোশ্চেন কী রয়েছে। কুতুব মিনারের নির্মাণ কার্য কার আমলে শেষ হয়? ইলতুৎমিশের আমলে শেষ হয়। শুরু করেন তাহলে কে? শুরু করেন কুতুবুদ্দিন আইবক এবং শেষ করেন ইলতুৎমিশ। মিতাক্ষরা নামক হিন্দু আইন গ্রন্থটির রচয়িতাকে? বিজ্ঞানেশ্বর। ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা? বাবর। কোন যুদ্ধের ফলে ভারতে সাময়িকভাবে মুঘল শাসনে ছেদ পড়ে? বিল্লগ্রামের যুদ্ধের ফলে। খানুয়ারের যুদ্ধ কত সালে হয়? 1527 সালে। তুজুক ই বাবরি আত্মজীবনীটি কে রচনা করেন? বাবর। পরবর্তী হুমায়ুন নামা রচয়িতা? বাবরের কন্যা গুলবদন বেগম হুমায়ুন নামা রচনা করেন। হুমায়ুনের সেনাপতি কে ছিলেন? বৈরাম খাঁ। হুমায়ুনের সেনাপতি কে ছিলেন? অবশ্যই বৈরাম খাঁ। বিল্লগ্রামের যুদ্ধে শের খাঁ কাকে পরাজিত করে? হুমায়ুনকে। তো শের শাহের প্রকৃত নাম কি ছিল? ফরিদ খাঁ। শের শাহের প্রকৃত নাম ছিল কি? ফরিদ খাঁ। দিল্লির সিংহাসনে সুর বংশের প্রতিষ্ঠাতা কে? আদিল শাহ। শের শাহের অত্যন্ত বিশ্বস্ত সেনাপতি কে ছিলেন? একজন হিন্দু, তার নাম কি? ব্রহ্মজিৎ গৌড়। পাট্টা ও কবুলিয়ত শের শাহ প্রচলন করেন। পরবর্তী সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা চালু করেন কে? শের শাহ। তো ডাক ব্যবস্থা শুরু করেন কে? শের শাহ। শের শাহের সমাধি কোথায়? সাসারাম, বিহারের সাসারামে।
পরবর্তী বিক্রমজিৎ উপাধি কে গ্রহণ করেন? হিমু। হলদিঘাটের যুদ্ধ আকবরের সাথে কার হয়েছিল? রানা প্রতাপ সিংয়ের। হলদিঘাটের যুদ্ধে আকবরের পক্ষে প্রধান সেনাপতি কে ছিলেন? মান সিং। দিন ইলাই নামে কে ধর্মমত প্রচার করেন? আকবর প্রচার করেন দিন ইল নামে ধর্মমত। পরবর্তী আকবরনামা ও আইনি আকবরী কে রচনা করেন? আবুল ফজল। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? বৈরাম খাঁ এবং হিমুর মধ্যে সংঘটিত হয়। নাবালক অবস্থায় সম্রাট আকবরের অভিভাবক কে ছিল? তো নাবালক অবস্থায় যখন আকবর ছোট্ট তিনি তখনই রাজা হন, তো সেই সময় তার অভিভাবক হিসাবে বৈরাম খাঁ কিন্তু ছিলেন। পরবর্তী ইবাদতখানা কার দ্বারা নির্মিত হয়? আকবরের দ্বারা ইবাদতখানা নির্মিত, অর্থাৎ আকবর ইবাদতখানা নির্মাণ করেন। ফতেপুর সিক্রি নামক শহরটি কে গঠন করেন? তো ফতেপুর সিক্রি গঠন করেন আকবর। পরবর্তী তানসেন কোন সম্রাটের সমসাময়িক ছিলেন? আকবরের সমসাময়িক ছিলেন তানসেন। আকবরের গৃহশিক্ষক কে ছিলেন? শেখ মুবারক। শেখ মুবারক ছিলেন আকবরের গৃহশিক্ষক। পরবর্তী সুরসাগর রচয়িতাকে? সুরদাস। সুরসাগরের রচয়িতা সুরদাস। আকবরের জীবনী কোন ঐতিহাসিক আবুল ফজলকে হত্যা করেছিলেন? তো বীর সিং বুন্দেলা। নূরজাহানের পূর্ব নাম কি ছিল? মেহেরুন্নিসা। জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেন? গুরু অর্জুনকে। গুরু অর্জুন কত নম্বর শিখ গুরু ছিলেন? পঞ্চম শিখ গুরু। পরবর্তী জাহাঙ্গীর আহমদনগর বিজয়ের স্বরূপ কাকে শাহজাহান উপাধি দান করেন? খুররমকে। পরবর্তী শাহজাহান কত সালে সিংহাসন আরোহণ করেন? 1628 সালে সিংহাসন আরোহণ করেন। শাহজাহানের আমলে বাংলার রাজধানী কী ছিল? রাজমহল। পরবর্তী শাহজাহানের শিল্প সৃষ্টির এক অপূর্ব নিদর্শন কি? ময়ূর সিংহাসন। তো শাহজাহানের ময়ূর সিংহাসন খুবই। এছাড়াও শাহজাহানের সর্বশ্রেষ্ঠ কীর্তি কী ছিল? তাজমহল। তাস্তি কি? তাস্তির সমাধি কিন্তু ওটা। এছাড়া তারও সমাধি কিন্তু ওখানেই করা হয়। কার রাজত্বকালে কে মুঘল যুগের স্বর্ণ যুগ বলে অভিহিত করেন? শাহজাহান। পরবর্তী নিজের পিতাকে বন্দী করে কে সিংহাসন আরোহণ করেন? ঔরঙ্গজেব। ময়ূর সিংহাসন লুণ্ঠন করে নিয়ে যান কে? নাদির শাহ। পরবর্তী ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে বন্দী করেন? গুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব বন্দী করেন এবং হত্যা করেন। মুসলমানরা কাকে জিন্দাবির বলতো? ঔরঙ্গজেবকে। পরবর্তী পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ঔরঙ্গজেব এবং শিবাজির মধ্যে। ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলে অভিহিত করেন? শিবাজিকে ঔরঙ্গজেব পার্বত্য মুশিক বলেন। ঔরঙ্গজেব পুনরায় কবে হিন্দুদের উপর জিজিয়া কর আরোপ করেন? 1679 খ্রিস্টাব্দে। শিবাজির রাজধানী কোথায় ছিল? রায়গড়। শিবাজির রাজ্যাভিষেক কবে হয়? 1674 খ্রিস্টাব্দে। শিবাজি বাগনক দিয়ে কাকে হত্যা করেন? আফজাল খাঁকে কিন্তু শিবাজি হত্যা করেন বাগনক দ্বারা। কার শাসন ব্যবস্থায় অষ্টপ্রধান নিয়ে একটি পরিষদ ছিল? শিবাজি। শিবাজির শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী কে ছিলেন? পেশোয়া। প্রধানমন্ত্রী কে কি বলা হতো? পেশোয়া। তো কে ছিলেন তোমরা কমেন্ট করে জানাও। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়? 1761। এবং দিল্লির সিংহাসনে মুঘল সম্রাট শেষ সম্রাট কে ছিলেন? তো দিল্লির সিংহাসনে শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। তো আজ এই পর্যন্তই। আজকের ক্লাস কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। Thanks for watching this video.